উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করলো, ফাকা আন্নামা ওয়ামা নিসফাল লাইল, সে যেন মধ্যরাত্রি সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ইশার সালাত জামাতের সহিত আদায় করার কারণে সে মধ্যরাত্রি নফল সালাত আদায় করার সওয়াব পাবে, মানে আলাদাভাবে সে নফল সালাত আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, মধ্যরাত্রি নফল সালাত আদায়ের সওয়াব পাওয়া যাবে যদি ইশার সালাত আদায় করা হয় জামাতের সহিত। এই সব ওই ব্যক্তি পাবে না যে ব্যক্তি ঘরে বসে একাকী জামাতের সহিত সালাত আদায় না করে একাই করে নেয়। এই ব্যক্তি সালাত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওজর ছাড়া যদি কোনো অসুস্থতা ছাড়া যদি কঠিন অসুস্থতা ছাড়া যদি সেই ব্যক্তি মানে জামাতের সহিত সালাত আদায় মসজিদে এসে না করে একাকী বাড়িতে পড়ে, তার সালাত কবুল হবে না। যেমন হাদিস আল্লাহ রাসূল বলেছেন। অতএব আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে শুনুন, আল্লাহ রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, সুবহা মানে সুবহ সাদিকের যে সালাত আদায় করতে হয় সুবহ সাদিকের পরে, অর্থাৎ সূর্য ওঠার আগে। সুবহ সাদিক মানে যখন ফজর শুরু হয়, এই ফজরের সালাত যে ব্যক্তি আদায় করলো, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, সে যেন সারা রাত্রি নফল সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, সে যেন সারা রাত্রি নফল সালাত আদায় করার সওয়াব পাবে। অর্থাৎ নফল সালাত আদায় না করেও সেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করার কারণে নফল সালাত আদায়ের সওয়াব পাবে। সারা রাত্রি যেন সে যেন জেগে নফল সালাত আদায় করেছে। এই সওয়াব পাওয়া মানে কি? চিন্তা করে দেখুন, আমার আপনার ফরজ ইবাদতের যেই দিন ঘাটতি করবে কিয়ামতের দিন, সেই দিন আল্লাহ তাআলা এই নফল ইবাদত দ্বারা, নফল সালাত দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? ওই ফরজের ঘাটতি পূরণ করে আমাকে আপনাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে, যেই ব্যক্তি ইশার সালাত জামাতের সহিত আদায় করবে এবং যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, এই ব্যক্তি কি করলো? যেন সারা রাত্রি নফল সালাত আদায় করলো। অর্থাৎ নফল সালাত আদায় সারা রাত্রি করার সওয়াব পাবে যেই ব্যক্তি ইশার সালাত এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে।